মাইক্রোসফট এক্সেলে যদি ইনভয়েস তৈরি করতে হয় এই ধরনের, তাহলে কিভাবে করবো দেখুন। এখানে কোম্পানি নেম, ইনভয়েস এবং একটা বিল, পুরো ইনভয়েস যে ডিসক্রিপশন, অ্যামাউন্ট, সবটা কিভাবে এক্সেলে আমরা একদম সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে আমরা শিখবো। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইনভয়েস তৈরি করা হয়েছে, ইয়োর কোম্পানি নেম, ইনভয়েস, কোম্পানি সবকিছু এখানে ডিটেলস, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট পুরো একদম। এটা যদি প্রিন্ট আউট দেওয়া হয় হুবহুব এটাই প্রিন্ট আউট ধরবে। তাহলে এক্সেলে আমরা এটা কিভাবে তৈরি করব সেটা আজকে, এবং খুব সহজ পদ্ধতিতে অটোমেটিক ভাবে আমাদেরকে এই ইনভয়েসটা এক্সেল তৈরি করে দেবে সেটা আজকে দেখবো। চলুন দেখা যাক। প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেল। দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলে চলে এলাম, এক্সেল 2013 এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এবং বিভিন্ন ধরনের ফরম্যাট আমাদের এখানে থাকবে। আমরা এখানে দেখুন সার্চ অনলাইন টেমপ্লেটস বলে একটা অপশন আছে, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখে দেবো ইনভয়েস, ইনভয়েস নিয়ে সার্চে ক্লিক করে দেবো। এই যে সার্চ অপশন আছে এটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদেরকে অনেক কটা টেমপ্লেট দিয়ে দেবে ইনভয়েসের, বিভিন্ন ধরনের, যেটা পছন্দ আপনার, যেটা প্রয়োজন, যেটা ভালো লাগবে সেই ইনভয়েসটাই আপনি এখানে নিয়ে নেবেন। দেখুন এখানে যত রকম দরকার তত রকমই তৈরি করা রয়েছে এক্সেলের মধ্যে। আমাদেরকে যেটা পছন্দ সেটাই আমরা এখান থেকে ইনভয়েসটা সংগ্রহ করব। ধরুন আমাকে এটা ভালো লাগছে, সিম্পল ইনভয়েস, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অপশন আসছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একদম আমাদেরকে A4 পেজেতে রেডি করে। যদি আমরা পেজ লেআউটে যাই এবং সাইজটা দেখি, সাইজে যদি A4 করি, দেখুন পুরো A4 পেজের ভিতরে আমাদেরকে সেট করে দিয়েছে ইনভয়েসটাকে। অর্থাৎ আমরা প্রিন্ট আউট দিলে A4 পেজের মধ্যেই চলে আসবে। এরপর দেখুন এখানে কোম্পানি নেম দিচ্ছে, আমরা যদি কোম্পানিটা চেঞ্জ করে দিই, ধরুন আমি এখানে দিলাম কম্পিউটার, এটা আমরা ইনভয়েসে লিখলাম, ইনভয়েস দিলাম। ইনভয়েসের এখানে ডেট দিতে পারি, এখানে ইনভয়েস নাম্বার দিতে পারি, ফর সেল বিল নাম্বার দিতে পারি, এখানে নেম দিতে পারি। এরপরে এরপরে এখানে আমরা ডেসক্রিপশন, কি কি মালপত্র নিয়েছে বা কি সরঞ্জাম নিয়েছে, অ্যামাউন্ট কত এখানে দিতে পারি, এখানে টোটাল আমরা বার করতে পারবো। অর্থাৎ এক কথায় এক্সেল আমাদেরকে সামনে একটা ইনভয়েসের যে ফরম্যাট, সেই ফরম্যাট আমাদেরকে অটোমেটিক তৈরি করে দিয়েছে। এরপর যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি অল বর্ডার করে দিই, আমরা হোমে যাই এবং অল বর্ডার করতে পারি। ধরুন এখানে গেলাম, নিয়ে অল বর্ডার করে দিলাম, তাহলেই দেখুন সুন্দর লাগছে, ইনভয়েসটা বেরিয়ে চলে আসবে। আবার দেখুন এই দিকের ঘরগুলো ফাঁকা আছে, আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে যদি অল বর্ডার করে দিই, তাহলে আর একটা সুন্দর দেখতে লাগবে। এখানে আমরা এসএল নাম্বার দিতে, এখানে যদি আমরা লিখে দিই এসএল নাম্বার, এসএল, তো এখানে 1 2 3 4 আমরা দিতে পারবো। দেখুন 1 2 3 4 হয়ে গেছে। এবার এটা আমরা সিলেক্ট করে যদি ডবল ক্লিক করে দিই বা এরকম ড্র্যাগ করে দিই, দেখুন 3 4 5 6 7 8 চলে আসবে। ডেসক্রিপশন লিখতে পারি, এখানে টোটাল অ্যামাউন্ট লিখতে পারি, এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। অর্থাৎ ইনভয়েসটা আমাদেরকে এক্সেল একেবারে রেডি করে দিয়েছে ফরম্যাটটাকে। এরপরে নিজের মতো এগুলো বসিয়ে নিয়ে আমরা কাস্টমারকে বা ইনভয়েস তৈরি করে এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্ট দিলে, প্রিন্টের ফরম্যাটটাকে আমাদেরকে এখানে দেখাবে, এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। অতএব আমরা এক্সেলেতে এক চান্সে আমরা যে কোনো ইনভয়েসের ফরম্যাট তৈরি করতে পারবো কিছুক্ষণের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।